সমাপনী বক্তব্য অঙ্কর মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি। আমার বোধের উপরে কিছুটা আলোচনা করছি। আমাদের শ্রদ্ধেয়া কেয়া দাসমা কিন্তু খুব সুন্দর আলোচনা করবেন, ওনাকেও একটু আহ্বান করবেন। প্রিয় পরমের রাতুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শশী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শশী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শশী আচার্যদেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। ঠাকুর আজকের বাণীটি আমাদের জীবনের অহংকারের উপর ভিত্তি করে এই বাণীটি খুব সুন্দর আলোচনা হচ্ছে। মন দিয়ে শুনছিলাম আর চিন্তা করছিলাম যে প্রতিটা মানুষের জীবনে অহংকার কতটা জায়গা জুড়ে থাকে, আর অহংকারের ফলে মানুষ কিন্তু তার নিজের অবস্থাটার কথা ভুলে গিয়ে আরো ঊর্ধ্বে ওঠার চেষ্টা করে। একটা মানুষের জীবনে অহংকার বহু দরজা দিয়ে আসতে পারে। আমার অভিজ্ঞতায়, আমার বোধের উপরে আমার সেটাই মনে হয়। আমরা কিসের অহংকার করি? আমাদের অর্থের অহংকার করি, শিক্ষার অহংকার করি, বৈভবের অহংকার করি, আমাদের পার্সোনাল প্রপার্টিজ যার যেমন আছে তার অহংকার করি, লোক বলের অহংকার করি। বিভিন্ন রকম ভাবে একটা মানুষ তার অহংকে প্রকাশ করতে পারে। রবি ঠাকুরের একটা কবিতা মনে পড়ছে, ছোট্ট লাইন। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা মাটিতে লুটে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, ভক্ত ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তো রথযাত্রার সময় প্রচন্ড ভিড়, সবাই প্রণাম করছে। কেউ দড়িতে হাত দিয়ে প্রণাম করছে, কেউ সেই দড়ি রথ টেনে মাটিতে লুটিয়ে প্রণাম করছে। রথের মনে অহংকার এলো, কাঠামোটার মনে অহংকার এলো যে আমাকে সবাই প্রণাম করছে। পথ ভাবছে আমার উপরে যেহেতু সবাই মাথা নুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছে, আমি দেবতা। যিনি পুরোহিত সবাইকে প্রসাদ বিতরণ করছেন রথের উপরে চেপে, তিনি মনে মনে চিন্তা করছেন যে আমাকে সবাই প্রণাম করছে। আহা! অন্তর্যামী যিনি, তিনি হাসছেন, জগন্নাথ হাসছেন যে এদের ভাবনাগুলো কেমন। আমাদের জীবনে অহংকার কিন্তু থাকবে, আমরা একেবারে অহংকার মুক্ত হতে পারি না। আমরা মানুষ তো, মানুষ বৃত্তি প্রবৃত্তি নিয়ে এসেছে, আবার এই বৃত্তি প্রবৃত্তি নিয়েই আমরা তার কাছে স্থান নেব। ঠাকুরের সত্যানুসরণেই আবার পড়েছি, আমরা জেনেছি আমরা যে দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহংকার যায় না। তাহলে আমরা যদি দেহ থাকতে অহংকার না যায়, ভাব থাকতেও অহংকার যদি না যায়, তাহলে আমরা অহংকারটাকে নিয়ে করব কি? প্রকাশও করতে পারবো না। প্রকাশ করতে গেলে জ্ঞানের দরজা বন্ধ হয়ে যাবে, আমরা কিছু জানতে পারবো না, শিখতে পারবো না, আবার যাবেও না। এটা কেমন কন্ট্রাডিকশন হয়ে গেল না? ঠাকুর সমাধান করে দিলেন কি, না নিজের অহংকারকে আদর্শের উপর দিয়ে প্যাসিভ করে রাখতে হবে। অর্থাৎ আমার অহংকার যেন আমার আদর্শকে নিয়ে হয়, আমার অহংকার যেন আমার গুরুকে নিয়ে হয়। তাহলে সে অহংকার থাকলেও সেই অহংকার কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকবে।
আমাদের অহংকার প্রকাশিত হবে আমাদের ইষ্ট দেবতাকে নিয়েই। আর তার জন্য নিজের গর্ব করতে নেই। আমাদের অহংকার আসে আমাদের আমিত্ব নিয়ে। আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি মন্দিরে এত দান করেছি, আমি আমার বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলাম, সেখানে 200 থেকে 300 মানুষ এসেছিল, তাদের আমি 100 টাকা প্যাকেটের প্রসাদ দিয়েছি, আমাদের বাড়িতে এতজন ঋত্বিক দেবতা এসেছিলেন, তাদের দক্ষিণা সহ প্রণাম করেছি। এই ব্যাপারটা যতদিন থাকবে ততদিন কিন্তু সে আমিত্ব ভাব থাকবে, আর অহংকারও থাকবে। বেশি সময় নেব না, আবার একটি ছোট্ট গল্প দিয়ে শেষ করব। দুটো মুরগির লড়াই হচ্ছে। এক- দুটো মুরগির লড়াই হচ্ছে। সেই মুরগি দুজন লড়াই করতে 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 একটি মুরগি হেরে গেল, একটি মুরগি জিতে গেল। তো যে মুরগিটি জিতে গেল সেই মুরগি তো অহংকারে তার পালক গুলো ফুলে উঠলো। সে তো ভীষণ ভাবে নিজের আত্ম অহংকারে সে কি করলো, একটা দেওয়ালের উপরে সে উঠে গিয়ে, একটা দেওয়ালের উপরে উঠে গিয়ে সে কোকর কোকরে ডাকতে শুরু করলো, সবাইকে জানাতে লাগলো যে আমি হেরে জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জয়ী। আর যে মুরগিটি হেরে গেল সে বেচারি একটা ঝোপের আড়ালে ভয়ে লুকিয়ে রইলো। তো যে মুরগিটি তার পালক ফুলিয়ে কোকর কোকরে ডাকছিল আর জানাচ্ছিল, সে বুঝতেই পারেনি যে গাছের ডালের পাতার আড়ালে একটি বাজ পাখি বসেছিল। সে তৎক্ষণাৎ এসে সেই অহংকারী মুরগিটির কে শিকার করলো, তার খাবার হিসেবে বেছে নিল। এই ঘটনার পর যে মুরগি ঝোপের আড়ালে লুকিয়েছিল সে আস্তে 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 বেরিয়ে এসে অন্যান্য মুরগিগুলোর সাথে কথা বলতে লাগলো, তার বন্ধু মুরগিগুলোর সাথে। তো এই হচ্ছে অহংকারের পতনের মূল কারণ, তার কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। পরমপিতা আমাদের যেভাবে বারবার করে অ্যালার্ট করে দিয়েছেন, আমাদের অহংকার যেন আমাদের পরমপিতাকে নিয়ে হয়, আমাদের ইষ্ট দেবতাকে নিয়ে হয়, আমাদের আদর্শকে নিয়ে হয়, তাহলে অহংকার থাকবে নিষ্ক্রিয় হয়ে। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, স্বস্তিতে থাকুন, সুস্থ থাকুন, আর পরমপিতার আদর্শে নিজেকে গর্বিত করে তুলুন তার কাজে। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। আমাদের উম, উমাশঙ্কর দাদা, আমি খুব মনোযোগ দিয়ে দাদার কথাগুলো শুনছিলাম। দাদাকে অনুরোধ করব, দাদা প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে এভাবে থাকবেন, ঠাকুরের কথা শোনাবেন। দাদার কাছ থেকে নতুন অনেক কিছু শেখা যায়, জানা যায়। আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি। আমরা এখন আলোচনা শুনবো আমাদের কেয়া দাস মামনির কাছ থেকে। আমিও কেয়া দাস মামনিকেও বলবো। গত সপ্তাহে আমাদের করুণা সিন্ধু রায় কাকা, আমাদের আহ, প্রাক্তন সেক্রেটারি সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনার জামালগঞ্জের, উনিও কেয়া দাস মাকে অনুরোধ করেছেন, উমাশঙ্কর দাদাকে অনুরোধ করেছেন আমাদের সঙ্গে থাকার জন্য সবসময়, এবং আমাদেরকে ঠাকুরের কথা শুনিয়ে আমাদের অনলাইন অনুষ্ঠানটাকে এবং আমাদের নতুন সৎসঙ্গী দাদা ও মায়েদের আরো উজ্জীবিত করার জন্য। তো আমি কেয়া দাস মামুনিকেও অনুরোধ করব সবসময় আমাদের সঙ্গে থাকবেন। গত সপ্তাহে আমরা মায়ের আলোচনা শুনেছিলাম, অত্যন্ত প্রাণবন্ত। আমাদের ফেসবুকে পোস্ট দেওয়া আছে, মার কথাগুলো আপনারাও শুনবেন। সবাইকে জয়গুরু। আলোচনার শেষ পর্যায়ে আছি। আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আমাদের কেয়া দাস মামুনি
আলোচনা করবেন। এখন আমরা মায়ের কথা শুনবো। জয়গুরু মাকে। জয়গুরু। পরমপিতা রাতুল চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। খুব সুন্দর সকলের আলোচনা শুনছি এবং সমৃদ্ধ হচ্ছি। নতুন করে বলার মতো কিছু নেই, তবু শ্রদ্ধেয় দাদা আমাকে আদেশ করেছেন, আমি সেই আদেশ মাথায় নিয়ে আমার বোধের উপর কিছু বলার চেষ্টা করছি। আজকের আলোচ্য বিষয়, অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। প্রথমে আমাদের জানা দরকার অহং বলতে আমরা কি বুঝি। অহং মানে আমিত্ব, আমিত্বে অনুরঞ্জিত হওয়া। অর্থাৎ আমার মধ্যে আমিত্বটা এমন ভাবে আমাকে অনুরঞ্জিত করেছে যে আমি আর সকলকেই তুচ্ছ জ্ঞান করছি, কাউকেই মর্যাদা দিচ্ছি না। আমি সম্পূর্ণভাবে আমিত্বের মধ্যে ডুবে রয়েছি। অহমিকার উপর এমন তীব্র আসক্তি আমাকে গ্রাস করেছে যে যা কিছু ভালো, যা কিছু করছি সবটাই আমি করছি, আমি ছাড়া অন্য সকলেই এখানে গৌণ। কিন্তু যখনই আমার এই অহংয়ের উপর আসক্তি আসবে, অর্থাৎ আমার অহমিকা আমাকে পেয়ে বসবে, আমাকে অনুরঞ্জিত করবে, তখনই কিন্তু আমার ওই যে দাদা বললেন, শ্রদ্ধেয় উমাদা বললেন যে পতন অবশ্যম্ভাবী। তাই সংস্কৃতে একটা কথা আছে, মা কুরু ধনজন যৌবন গর্বম কালম নিমেষাৎ হরতি সর্বম। অর্থাৎ আমরা ধন জন যৌবনের গর্ব করি, আমার প্রচুর টাকা পয়সা আছে, যে কোনো আমি একদম নিজেকে একদম রাজা ভাবতে শুরু করে দিলাম যে আমি ইচ্ছে করলে কি না পারি, আমি এত পয়সার মালিক, এত অর্থের মালিক। আবার অনেক সময় আমার লোকবল প্রচুর রয়েছে, অতএব আমার কাছে কিছুই অসম্ভব নয়, আমি সবকিছু ইজিলি করে ফেলতে পারবো, যে কোনো ব্যাপারই আসুক না কেন আমার সামনে, আমার লোকবল প্রচুর রয়েছে। তাই ধন জন এবং যৌবন, কখনো আমরা শিক্ষার অহংকার করি, আমি এত লেখাপড়া করেছি, এত বিদ্বান, আমার কাছে কে কথা বলতে আসবে। এই যে অহংকার, এই অহংকার যখনই আমার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে, তখনই কিন্তু আমার প্রকৃত জ্ঞান বা প্রকৃত দর্শন হয় না। কারণ জ্ঞান তো আসে অনুভূতি থেকে, আমার অনুভূতিটাই তো আস্তে আস্তে ভোঁতা হয়ে যাচ্ছে। আমার অহং, শুধু আমি নিজেকে কর্তা ভাবছি, কিন্তু পরম পিতাই যে সবকিছুর মালিক, তিনি যে আমাকে দিয়ে করাচ্ছেন, তার ইচ্ছে ছাড়া যে আমার একটা আঙুলও নাড়ার ক্ষমতা নেই, এটা আমি ভুলে যাই। আমরা সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই তাই করি। আমরা কি করি না, আমার প্রচুর পয়সা কড়ি আছে, অতএব আমি একটা আহ, স্কুল স্থাপন করলাম, করে বললাম এটা আমি করেছি। আমি যাই কিছু করি না কেন সেটা আমি করেছি, কিন্তু আমাকে দিয়ে যিনি করাচ্ছেন, আমি যখন তার উপর পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারবো, তখনই কিন্তু আমার বোধের পাল্লাটা একটু একটু করে জাগ্রত হবে। তাই আমার অহংকে যদি দূরে রাখি, অহংকে যদি দূরে না রাখি, আমি ভাববো আমি তো সবই জানি, আমি সব জানতাম, আমি এত লেখাপড়া করেছি, আমি আলোচনা করছি, আমি গান করছি, অতএব আমার তো কারো কাছে শেখার কিছু নেই। কিন্তু একটু যদি তলিয়ে ভাবি, আমরা, আমার জ্ঞান কতটুকু, আমি সেই জ্ঞানটুকু নিয়েই ভাবছি আমি বোধহয় সব জানতা হয়ে গেছি। এই করে আমি সবাইকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করি, কারোর কাছে আমি অহং বশত কিছু শিখতে পারবো না। ওই যে ঠাকুর বলেছেন যে আমি শিক্ষক, এই অহংকার কাউকে শিখতে দেয় না। কিন্তু আমাদের প্রত্যেকের কাছে কিছু কিছু শিক্ষার আছে,
ওই যে একটা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তাহলে আমরা হচ্ছি সবার ছাত্র। ঠিক বাস্তবেও দেখা যায়, এই যে আমার শ্রদ্ধেয় উমাশঙ্কর দা সুন্দর গল্প পাঠ করেন, সুন্দর আবৃত্তি করেন। আমার যদি শিখতে ইচ্ছে হয়, আমি উমাদার কাছে গিয়ে বলবো, আপনি আমাকে একটু আবৃত্তি শিখিয়ে দেবেন। আমার শম্পা মা কত সুন্দর গান করেন, আমার যদি শিখতে ইচ্ছে হয়, আমি শম্পা মায়ের কাছে গিয়ে বলবো, মা আমাকে এই গানটা শিখিয়ে দেবেন। তাহলে এই যে প্রত্যেকের কাছ থেকে শেখা, কিন্তু সেটা কখন হয়? এই করতে করতে আমি আস্তে আস্তে বিস্তৃত হতে পারি। আমি যখন প্রত্যেককে, আমার গণ্ডিটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু আমি যখনই ওই অহংকারে মত্ত হয়ে ধরাকে সরাজ্ঞান করি, তখন কিন্তু আমার আর কারো কাছে কিছু শেখা হয়ে ওঠে না। কারণ আমি নিজেকেই সব জানতা, সর্বময় কর্তা বলে মনে করি। কিন্তু যখন আমি আস্তে আস্তে আমার গণ্ডিটা বাড়াতে থাকি, আমার বিস্তৃতির পাল্লাটা যখন বাড়তে থাকে ক্রমশ, তখনই কিন্তু আস্তে আস্তে আমি একে ওকে, কেউ ভালো কবিতা বলতে পারে, কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, তার কাছে কোনো রান্নার রেসিপি শিখে এলাম, কেউ খুব ভালো সেলাই করতে পারে, তার কাছ থেকে কিছু জানলাম। এইরকম ভাবে আমি বিভিন্ন জনের মধ্যে নিজেকে ছড়িয়ে দিতে পারবো। তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিক্ষণীয় বিষয় আয়ত্ত করতে পারবো। এবং এইভাবে বিস্তৃত হতে 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 আমি পরম পিতার উপর যখন সম্পূর্ণভাবে সারেন্ডার করে আমি পরম পিতার উপর আমার সম্পূর্ণ অহংকারকে ন্যস্ত করতে পারবো, তখনই কিন্তু আমি সমস্তটুকু উপলব্ধি করতে পারবো। আর এই অনুভূতির দ্বারা যা জানা যায়, তখনই তো আমার অনুভূতিটা ক্লিয়ার হবে। আমি যখন আমার প্রত্যেক মানে সমগ্র সত্তা দিয়ে পরম পিতাকে উপলব্ধি করতে পারবো। এর জন্য চাই কমপ্লিট সারেন্ডার। আর ওই যে আমার উমাদা বলছিলেন যে দেহ থাকতে অহংকার যায় না, একদমই তাই। দেহ থাকতে অহংকার যায় না। তাই ঠাকুর সত্যানুসরণে বললেন, পরম পিতাই যেন তোমার অহংকারের একমাত্র অহংকারের বিষয় হন। তাই আমাদের পরম পিতাই যেন একমাত্র অহংকারের বিষয় হন, যে আমি পরম পিতার সন্তান, এই অহংকারটা যেন সব সময় আমার মধ্যে থাকে। তবেই তো সেই ঠাকুর তারপরেই বলেছেন যে অহংটা তাহলেই মিলিয়ে যাবে। আমি যখনই ভাববো যে আমি পরম পিতার সন্তান, তখন আমি কিন্তু তার ইচ্ছেতে চলবো। তখন আমার নিজের ইচ্ছে অনিচ্ছে বলে কিছু থাকবে না। তিনি যেমন ভাবে চালাবেন, আমি ঠিক তেমন ভাবে চলবো। আমার প্রত্যেকটা কর্ম, কারণ গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তাই আমার চলন বলন, আমার কর্ম আচরণ, কথা, আমার চাউনি, আমার হাসি, সমস্ত কিছু তখন তার মনের মতন হবে। আমি চেষ্টা করব তাকে খুশি করতে, এবং তার মধ্যে যখন আমার সমস্ত অহংকারটুকু মিলিয়ে যাবে, তখনই, পরেই ঠাকুর বলেছেন যে জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। সর্বগুণ সম্পন্ন কেন? না পরম পিতার যা যা গুণ, সেই গুণগুলো তখন আস্তে আস্তে আমি তাকে অনুসরণ করছি, তাকে খুশি করতে চেষ্টা করছি। অতএব সেই গুণগুলো আস্তে আস্তে আমি আয়ত্ত করে ফেলতে পারবো। আর এই করতে করতেই, তাহলে সর্বগুণ সম্পন্ন যদি হলাম, তাহলে আমি নির্গুণ কি করে হলাম? প্রশ্ন জাগতে পারে। নির্গুণ অর্থাৎ ত্রিগুণের অতীত, সত্য রজ তম, এই ত্রিগুণের অতীত। তখন আর আমার গুণ পরিমাপ করা যায় না। এইভাবেই আমি যখন পরম পিতার চরণে আমার সবটুকু অহংকে মিলিয়ে দিতে পারবো, তখনই আমি সর্বগুণ সম্পন্ন হব। আর তাই জন্যই ঠাকুর বলছেন, অহংকে যত দূরে রাখবে, আমরা অহংকারটাকে যত দূরে সরিয়ে রাখতে পারবো, ততই কিন্তু আমাদের প্রকৃত জ্ঞান লাভ হবে, এবং আমরা বিস্তৃত হব। আমরা সবকিছুকে উপলব্ধি করতে পারবো। আমাদের অনুভূতিটাও ততই সজাগ হবে। আমাদের মাথার সমস্ত কোষগুলো তত বেশি অনুভূতি প্রবণ হয়ে উঠবে। তাই কখনোই আমাদের অহংকার, আমিত্বকে সবসময় বর্জন করে আমরা পরম পিতার উপর সমস্ত অহংকার ন্যস্ত করে তাকে নিয়ে যেন অহংকার করতে পারি। জয় গুরু সকলকে। বন্দে পুরুষোত্তম। জয়গুরু। আহ জয়গুরু আমাদেরকে রানী দাস মামনিকে
মার কথাগুলো এতক্ষণ শুনলাম। মা আমাদের সঙ্গে থাকবেন, মাকে সুস্থ রাখুন, পরম দয়াল দয়ালের চরণে প্রার্থনা রাখি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা জয় রাধে কীর্তন শুনবো আমাদের শম্পা মামনি কাছ থেকে। জয় গুরু শম্পা মামনি।